আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন নিশাস কিচেন। এখানে আমি আজ বানিয়েছি ট্যাংরা মাছের তেল ঝাল। আমি অল্প পরিমাণে ট্যাংরা মাছ নিয়েছি। প্রথমে আমি ট্যাংরা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল। সরিষার তেলটা আমি এই কারণেই দিচ্ছি, ভাজার সময় যেন তেল ছিটিয়ে না পড়ে গায়ে, এর জন্যই আমি দিলাম সরিষার তেল। এবার আমি ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছ আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়া বসিয়ে নিলাম আর কড়ার মধ্যে আমি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আরেক পাশে আমি দিয়ে দিলাম, এখানে আমি কিছুটা মশলা আমি নিয়েছি। শুকনো লঙ্কা আছে, আদা রসুন আর গোটা জিরে একসাথে আমি পেস্ট করে নিলাম। আর ছিল পেঁয়াজ বাটা। মাছগুলোকে আমরা উল্ট পাল্ট করে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিতে হবে। বেশি ভেজে নিলে মাছের যে আসল টেস্ট সেটা চলে যায়। মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এলাচ, দারচিনি আর লং। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টটি। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে আছে আমার নুন, হলুদ, ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে এসছে। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি হালকা ছোট পরিমাণে একটা টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। টমেটোর এখানে আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জল আমার ফুটে এসেছে। এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে এবার ভালোভাবে রান্না করে নিতে হবে। মাছগুলো আমার রান্না হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা। রান্না অলমোস্ট আমার হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন। টাটা, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।